হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাভিটু। দেখো, তোমরা বেশ কিছু আমার স্টুডেন্ট তো রিকোয়েস্ট করেছিল যে স্যার এসএলএসটি কমার্সটা শুরু করার জন্য। তো এসএলএসটি কমার্স এবং অ্যাকাউন্টেন্সি আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি যে শুরু করছি। তো এটা আমার ফার্স্ট, আমি বলেই রাখি যে ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি তোমাদের এসএলএসটির জন্য স্যার কমার্স পড়াবো। এর আগে স্যার আমি বিশেষ করে তোমাদের যারা ওয়্যারলেস অপারেটর বলো বা বিভিন্ন সময় কিন্তু স্ট্যাটিস্টিক্স বা ইকোনমিক্স কিছু কিছু বেসিক জিনিসগুলো কিন্তু তোমাদের দেখিয়েছি। তো আজকে কমার্সের যদি স্যার ভ্যাকেন্সি দেখো, দুটো পার্ট করেছে, একটা হলো অ্যাকাউন্টেন্সি আর একটা হলো অনলি কমার্স। ঠিক আছে, এক নম্বর তুমি লক্ষ্য করো, আমি একটু ভ্যাকেন্সি নিয়ে এবং ডিটেলস সিলেবাসটা নিয়ে আলোচনা করে দিই। হ্যাঁ, যে কীভাবে কী প্রিপারেশান নেবে, শুধুমাত্র যে গিফট অফ দ্য গ্যাভিটু বা আমার থেকে প্রিপারেশান নেবে তা না, তুমি যদি নিজেও প্রিপারেশান নাও কীভাবে নেবে। তো একদম কিন্তু কমার্স বা অ্যাকাউন্টেন্সির জায়গাটা খুবই স্যার মানে আমি দেখলাম খুবই কম। তো খুব কম লোক এটা নিয়ে আলোচনা করছে, খুব কম লোকের চিন্তাভাবনা। তো অনেকেরই আমার মনে হয়েছে যে যারা এক্সপিরিয়েন্স রয়েছে তো রয়েছে, যারা নতুন তারা কোন দিকটা ফলো করবে। কারণ আমি এমন না যে মেন পরীক্ষা আমি দিনে, আমি মেন পরীক্ষা অলরেডি দিয়েছি। তোমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা জানো যে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিস বলে যেই এক্সামটা হয়, WBAS ক্যাডার, আমাদের যে ক্যাডার আছে সেইখানে কিন্তু মেন পরীক্ষা দিয়ে ইন্টারভিউ অবধি যাওয়ার এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকেই আমি কিছু কথা তোমাদের বলবো, কারণ এর আগে তো এসএলএসটি, আমি ফার্স্ট এসএলএসটি যেটা হয়েছিল সেটা আমার দেওয়ার সুযোগ হয়নি। ঠিক আছে, তো সেই আমি অডিটের অভিজ্ঞতা থেকেই যেহেতু মেন আমি দিয়েছি, তো সেইখান থেকে আমি তোমাদের কিছু গাইডও করব এবং সেই কথাগুলো আজকে কিন্তু আমরা বলবো। এবং যারা ডেমো ক্লাস দেখে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে বলবো একটু ওয়েট করে যাও, আমরা চ্যানেলে কিন্তু ডেমো ক্লাসও, বিশেষ করে আমি কিন্তু তোমাদের জন্য ডেমো ক্লাসও আনবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভ্যাকেন্সি যেটা রয়েছে অ্যাকাউন্টেন্সি পিজি, সেটা হলো মেল ফিমেল 151টা আর শুধু ফিমেল 13টা। ঠিক আছে, কমার্সের যেটা রয়েছে 534টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং 39টা কিন্তু ফিমেল ভ্যাকেন্সি। সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি যথেষ্টই কিন্তু ভালো, তো এটা ভালো একটা সুযোগ বলতে পারো। এবার সরাসরি চলে আসছি, আমি যে তোমাদের দুদিন ক্লাস নেব ঠিক করেছি। একটা হলো শনিবার দিন সকালবেলা এবং রবিবার দিন হলো গিয়ে সন্ধেবেলা। একদিন সকাল 8টা আর একদিন রবিবার দিন সন্ধ্যে 7টার সময় নেব, কারণ আমাদের গিফট অফ দ্য গ্যাভিটু আমাকে অন্যান্য ক্লাসগুলোও নিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমি ডেডিকেটেডলিভাবে ওখানে দুটো দিন তোমাদের পিছনে একদম শুধুমাত্র যে ক্লাস নিয়ে ছেড়ে দেওয়া না, এবং ওখানে আমি যে কুইজ, সেই কুইজ টেস্ট সমস্ত কিছু আর কি পুরোপুরি দুটো দিন তোমাদের কিন্তু ডেডিকেটেড একদম সেপারেটলি। লাইভ ক্লাস তো যেরকম থাকছে লাইভ ক্লাস আমরা করাই, গুগল মিটে হচ্ছে, তুমি ভয়েসে বলতে পারবে। তো ম্যাথ এখানে রয়েছে, তো অবভিয়াসলি ভয়েস সাপোর্ট তো দরকারই, কোনো অ্যাপ এখানে কাজ করবে না, ভয়েস সাপোর্ট ছাড়া হয়ও না। প্রিন্টেবল পিডিএফ অবশ্যই। আচ্ছা, ক্লাস টেস্ট তো থাকছেই, মক টেস্ট তো অবশ্যই থাকছে। ফিস যেটা রয়েছে সেটা ওয়ান টাইম পেমেন্ট রয়েছে, প্লাস যারা ইচ্ছুক পার্ট টাইমও তুমি কিন্তু করতে পারো, পার্ট পেমেন্ট সিস্টেমও কিন্তু রয়েছে এখানে। আচ্ছা, এবার আমি সরাসরি চলে আসি একদম সিলেবাসটায়। এটা হলো কমার্সের সিলেবাস। দেখো, সিলেবাসও অনেক খুঁজে অনেক কষ্টের সিলেবাস পাওয়া গেছে, কারণ মাদ্রাসার যে তুমি দেখো, মাদ্রাসার কিন্তু প্যাটার্নটা আলাদা ছিল, ওখানে ট্যাক্সেশন ছিল। হ্যাঁ, আবার এখানে কিন্তু প্যাটার্নটা আবার আলাদা। তো বিষয় হলো আমার কি রয়েছে, অ্যাকাউন্টিং রয়েছে এখানে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ও ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং আর হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যারা অনার্স পড়েছো তোমরা জানো, আমরা কিন্তু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমরা কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ছিল, কস্ট অ্যাকাউন্টিং কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারে ছিল, এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তুমি স্যার থার্ড ইয়ারে গিয়ে কিন্তু আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়েছি। যারা সিইউ থেকে রয়েছো তারা অন্তত জানো, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস বললাম। আচ্ছা, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মধ্যে দেখো একদম বেসিক যেখান থেকে শুরু করেছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মধ্যে কী কী রয়েছে, বেসিক কনসেপ্ট রয়েছে। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের মধ্যে স্যার আমার ব্যালেন্স শিট, প্রিপারেশন অফ ব্যালেন্স শিট অর্থাৎ জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ট্রেডিং অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট। হ্যাঁ, এখান থেকে দিয়েছে, এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন কিন্তু দেবে, এবং এখানে তার রেকটিফিকেশনও দিয়ে দিয়েছে, রেকটিফিকেশন অফ এরর সেটাও কিন্তু তোমাদের কিন্তু দেবে।
আচ্ছা, কনভেনশন অফ অ্যাকাউন্টিং থেকে গোয়িং কনসার্ন কনসেপ্ট, মানে গোয়িং কনসার্ন এন্টিটি, আর হলো মানি মেজারমেন্ট, যেটা মানি কনজারভেশন যে কনসেপ্ট রয়েছে, এবং সেটাও কিন্তু আছে। ঠিক আছে, ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট রয়েছে, এগুলো খুব একটা চাপের নয়। অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে কিন্তু তুমি যদি দেখবে, আমার কিন্তু রয়েছে ম্যাটারনিটি রয়েছে, ডিসক্লোজার রয়েছে, কনসিস্টেন্সি রয়েছে, এগুলো রয়েছে। আর মেজারমেন্ট অফ পিরিয়ডিক ইনকামে যদি স্যার দেখি, তাহলে কিন্তু রেভিনিউ রেকগনিশন রয়েছে, ম্যাচিং প্রসেস কিন্তু স্যার রয়েছে। হায়ার পারচেস এবং হলো গিয়ে পারচেস বাই ইনস্টলমেন্ট। হায়ার পারচেস আমরা খুব জানি, এটা খুব ভালো একটা কিন্তু চ্যাপ্টার, এখান থেকে কিন্তু ভালো প্রশ্ন আসে। ঠিক আছে, গুড উইল অফ শেয়ার, মানে হায়ার পারচেস কিন্তু তুমি পাসেও পাবে, আবার কিন্তু অনার্সেও কিন্তু হায়ার পারচেস ছিল। গুড উইল, আমার কিন্তু গুড উইল শেয়ার, তার হলো আমার বিশেষ করে গুড উইল ভ্যালুয়েশনটা, তোমরা জানো যে সুপার প্রফিট মেথড, গুডউইল ভ্যালুয়েশন কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু বেশি আমাদের সময় দিত, এবং এখানেও কিন্তু দেবে। ভ্যালুয়েশন, ট্রিটমেন্ট অফ অ্যাকাউন্টস, এখানে তারপরে ডেপ্রিসিয়েশন রয়েছে, প্রভিশন আর রিজার্ভ কিন্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা, পার্টনারশিপ দিয়েছে, পার্টনারশিপ কিন্তু দিয়েছে, পার্টনারশিপের মধ্যে একদম মানে অ্যাডমিশন অফ রিটায়ারমেন্ট রয়েছে, ডিসলিউশনও রয়েছে। ঠিক আছে, ডিসলিউশন রয়েছে, অ্যাডমিশন রিটায়ারমেন্ট কিন্তু স্যার রয়েছে, অর্থাৎ ওল্ড রেশিও, নিউ রেশিও, ওই সেই ব্যাপার কিন্তু এখানে কিন্তু ছোটো ছোটো অঙ্ক কিন্তু দিত। ঠিক আছে, ওল্ড রেশিও নিউ রেশিওর মধ্যে সেই মনে আছে কিনা তোমাদের, আশা করি মনে আছে। তো সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু স্যার থাকে। কোম্পানি অ্যাকাউন্টের মধ্যে দেখো এখানে শেয়ার রয়েছে, শেয়ার থেকে তো স্যার দেবেই, ইস্যু অফ শেয়ার দিয়েছে, ইস্যুও দিয়েছে, ফরফিচারও দিয়েছে, রিডেমশনও দিয়েছে, এবং ডিভেঞ্চারও কিন্তু রয়েছে। সিলেবাসটা কিন্তু অনেকটা বড়। ঠিক আছে, আমাদের এখানে দেখি শেয়ারে তুমি যদি দেখো, তাহলে আমার ইস্যু, ফরফিচার, রিডেমশন এবং কিন্তু ডিভেঞ্চারও কিন্তু স্যার কিন্তু এখানে রয়েছে। ক্যাপিটালাইজেশন অফ রিজার্ভ, এখানে কিন্তু অ্যামালগামেশন, এখানে অনেকটা, এটা আমাদের থার্ড ইয়ারে, আমরা সিইউ বলছি, থার্ড ইয়ারে কিন্তু আমরা অনার্সে করেছি অ্যামালগামেশন, রিকনস্ট্রাকশন অ্যান্ড অ্যাবজর্পশন। ঠিক আছে, এই তিনটেই কিন্তু আমার কিন্তু এখানে রয়েছে, এবং আমার হোল্ডিং কোম্পানি আমার দিয়ে দিয়েছে, ইনক্লুডিং চেন হোল্ডিং কোম্পানি। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জাস্ট কনসেপ্ট, আর হলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমার কিন্তু যে ফর্মুলেটেড ইন ইন্ডিয়া, একদম কিন্তু রিসেন্ট আর কি দিয়েছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতে হবে। তো এই যে সিলেবাসটা রয়েছে, সিলেবাসটা তো তোমাদের চাপ নেওয়ার দরকার নেই, কারণ আমাদের 90 দিন কিন্তু সময় আছে, মানে সম্ভবত 3রা সেপ্টেম্বরের পরেই, মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইক যেহেতু বলেছে, আমি ডেটটা বলছি না এখনও। তো 90 দিন কিন্তু স্যার সময় রয়েছে, জুন, জুলাই, আগস্ট, 90 দিনে কিন্তু আশা করি কোনো রকম চাপ হবে না সিলেবাসের ক্ষেত্রে। আমি কিন্তু করে দেবো, এমন না যে স্যার জাস্ট কমপ্লিট করে দিচ্ছি, বাদ বাকি হবে না, তা না। আমার কিন্তু দেখো, এটা হলো আমার ফিনান্সিয়াল, আমার কিন্তু এফে গেল ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। দেখো আমাদের কিন্তু কস্ট অ্যাকাউন্টিং থেকে মাত্র 3টে চ্যাপ্টার কিন্তু এখানে রয়েছে, কিন্তু 3টে চ্যাপ্টারই ভালো চ্যাপ্টার দিয়েছে। দেখো প্রসেস কস্টিং, এখান থেকে ভালো ছোট প্রশ্নও ভালো আসে। ঠিক আছে, প্রসেস কস্টিং, ছোটো ছোটো অঙ্ক দেখ, খুব বড় অঙ্ক তো দেবে না, ছোটো ছোটো অঙ্ক প্র্যাকটিস করতে হবে। স্ট্যান্ডার্ড কস্টিং দিয়েছে, স্ট্যান্ডার্ড কস্টিং সেই ফর্মুলাগুলো। আর হলো গিয়ে দেখো কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, মনে আছে মার্জিনাল কস্টিংয়ের কথা কার কার মনে আছে, সিভি অ্যানালাইসিস করতাম, সেই মার্জিনাল কস্টিংয়ের কিন্তু ডিসিশন মেকিং, সেইখান থেকে কিন্তু আমার কিন্তু অঙ্ক কিন্তু এখান থেকে স্যার দেবে, এখান থেকে ভালো অঙ্ক পড়ে। তুমি যদি অডিটেও যদি দেখো, এখান থেকে ভালো স্যার কিন্তু অঙ্ক পড়ে, মানে এই স্ট্যান্ডার্ড কস্টিং আর হলো কি আমার সিভি অ্যানালাইসিস দিয়ে কিন্তু 20-25টা আসে কোশ্চেন করে দেওয়া যায় এরকম। আর প্রসেস কস্টিং, এই কস্টিংয়ের এমনই একটা জায়গা কস্টিংটা, ঠিক আছে, এবং থিওরির জায়গাটাও ভালো রয়েছে, এবং ছোটো ছোটো অঙ্ক এখান থেকে আমরা কিন্তু করাবো। দেখো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হয়তো তোমরা সবাই থার্ড ইয়ারে পড়েছো, আমিও থার্ড ইয়ারে পড়েছি অনার্সে। তো এখানে দেখো রেশিও অ্যানালাইসিস, কিন্তু রেশিও অ্যানালাইসিস, ফান্ড ফ্লো, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস দিয়েছে, এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে স্যার কস্ট অফ ক্যাপিটাল, আর বাজেটের মধ্যে 3টেই কিন্তু রয়েছে, ক্যাশ বাজেট রয়েছে, সেলস বাজেট রয়েছে, এবং মাস্টার বাজেটও কিন্তু রয়েছে। বাজেটের মধ্যে কিন্তু 3টেই কিন্তু স্যার রয়েছে। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট সিলেবাস কিন্তু ভালো সিলেবাস, বড় সিলেবাস, আমি বলছি না যে সিলেবাস কিন্তু, হ্যাঁ যেই চ্যাপ্টারগুলো দিয়েছে অনেক স্ট্যান্ডার্ড কিন্তু। এবার দেখো, এবার এই হলো আমার ম্যাথের পুরো এবিসি, ম্যাথের পার্টটা গেল, এবিসি হলো কি ম্যাথের। এবার আসছে হলো আমার থিওরি পার্ট, অর্থাৎ আরেকটা পার্ট কমার্শিয়াল ম্যাথামেটিক্স, এই পার্টটা রয়েছে, এটাও ম্যাথের পার্ট রয়েছে। তো আমি আসছি অডিটিংয়ে, দেখো ডেফিনেশান বলেছে, অডিটিংয়ে তো স্যার তোমাদের আমি বোঝানোর তো কিছু নেই, অডিটিং থেকে স্যার কিন্তু আমরা এমসিকিউ করবো, এবং অডিটিং তোমরা কিন্তু বাড়িতে তৈরি করতে হবে। ঠিক আছে, যারা ব্যাচে রয়েছে তারা কিন্তু, আমি হয়তো তোমাদের কিছু নোট দিয়ে হেল্প করলাম, কিন্তু তোমাদের কিন্তু অডিটিংটা বাড়িতে কিন্তু তৈরি করতে হবে। কিছু কিছু জায়গায় যেই সমস্ত, কেন আমি বলবো স্যার দায়িত্ব নিয়ে যে আমি বুঝিয়ে দেবো, তারপরে দেখা গেলো হলো না, তখন না, কারণ এই সিলেবাসটায় অনেকটা টাইম লাগবে, তোমরা নিজেরাও জানো।
ঠিক আছে। আচ্ছা, কমার্শিয়াল ম্যাথামেটিক্স এটাও করাচ্ছি। কমার্শিয়াল ম্যাথামেটিক্স দেখো, আমার কিন্তু দিয়েছে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যানুইটি দিয়েছে, পার্সেন্টেজ রয়েছে, ইকুয়েশন অ্যান্ড প্রোগ্রেশন, ঠিক আছে, অর্থাৎ এপিজিপি। হ্যাঁ, আমার কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশন, আমার কিন্তু জিওমেট্রিক প্রোগ্রেশন, সে এপিজিপিগুলো কিন্তু রয়েছে। স্ট্যাটিস্টিক্স থেকে এইটুক, ম্যাথের এইটুক। স্ট্যাটিস্টিক্স থেকে দিয়েছে আমার হলো গিয়ে মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড, ডিসপারশন, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জায়গাগুলো তোমাকে করতে হবে। ইন্ডেক্স নাম্বার তোমাকে দিয়েছে, ভালো চ্যাপ্টার হলো প্রবাবিলিটি। প্রবাবিলিটিও কিন্তু স্যার কিন্তু তোমার এখানে কিন্তু রয়েছে, কোথাও কম নেই। বিও, বিও যারা পড়েছো তারা জানো, বিজনেস অর্গানাইজেশন আর ম্যানেজমেন্ট, বিজনেস অর্গানাইজেশন ম্যানেজমেন্ট থেকে নেচার স্কোপ দিয়েছে, আবার সেই এটাও একটা থিওরি পেপার। হ্যাঁ, তো এখানে একটু বোঝার ব্যাপার, আমি এগুলো করিয়ে দেবো যে ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট কি, কমোডিটি, এই মার্কেটগুলো স্যার সম্পর্কে একটু বলে দেবো। বাদ নয় কিন্তু স্যার আমি কিন্তু একদম থিওরি পেপার, তোমাকেই কিন্তু এটা করতে হবে। তোমাকে কিন্তু করতে হবে। এখান থেকে যে ওই 60 নম্বরের মধ্যে যে এখান থিওরি থেকে অনেক কিছু দেবে তা কিন্তু নয়। হ্যাঁ, প্রশ্ন স্যার থাকবে, অন্তত বিও থেকে তো অন্তত 4-5টা প্রশ্ন স্যার তুমি এক্সপেক্ট করতেই পারো। বিও বরাবরই স্যার কিন্তু মানে আমাদেরও খুব একটা ভালো লাগতো না আর কি। এবং ওই বাজেট যখন করবো, ওই বাজেট, তারপরে হলো জেবিবি, মনে আছে, জিরো বেস বাজেটিং, জেবিবি কনসেপ্ট, ঠিক আছে, বাজেটারি কন্ট্রোল, এগুলো কিন্তু ওই বাজেট যখন করব তখনই স্যার কিন্তু আমার কভার হয়ে যাবে, বুঝতে পেরেছো? জেবিবি কনসেপ্ট, জিরো বেস বাজেটিং, ঠিক আছে, এই ছোটো ছোটো জায়গাগুলো এগুলো খুব একটা বেশি চাপের না। আচ্ছা, এই রিসোর্স স্টাডিজ এগুলো কিন্তু তোমাদের দায়িত্ব, ঠিক আছে। এখানে মিনারেল ইত্যাদি ইত্যাদিগুলো ওয়েস্ট বেঙ্গলে কী রয়েছে, এগুলো এগুলো একদমই সেরকম কিছুও না, এগুলো তোমাদের দায়িত্ব। বিজনেস ইকোনমিক্স যেটা রয়েছে, এই বিজনেস ইকোনমিক্সও স্যার হলো গিয়ে এই দায়িত্ব কিন্তু তোমার বিজনেস ইকোনমিক্সের আমি যতটুকু করিয়ে দেবো। আমি স্যার এই যে জিডিপি, জিএনপি, ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, কারণ এইগুলোর আমার নোটসও রয়েছে, কারণ এমনি কম্পিটিটিভও স্যার লাগে, তো এই জায়গাগুলো কিন্তু স্যার আমি করিয়ে দেবো। আর বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের দায়িত্ব, তোমাদের কিন্তু পড়ে বাড়িতে তৈরি করতে হবে, ঠিক আছে। আমি মকে কোশ্চেন দিলাম বা এমসিকিউ আলোচনা করলাম, এইভাবে কিন্তু এগোবো। কিন্তু আমার আমার শুধু দায়িত্ব কিন্তু এইটুক থাকবে, আমি কিন্তু বলে দিলাম। হ্যাঁ, কারণ থিওরির জায়গা কিন্তু আমি তৈরি করে দেবো না। থিওরির যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছু কিছু জায়গা বলে দেবো, এবং অবশ্যই মক টেস্ট নেব, সেখানে মক টেস্ট অবশ্যই থাকবে, থিওরি পেপার থেকে মক টেস্ট থাকবে, কিন্তু ওই পড়িয়ে দেওয়ার দায়িত্ব বা স্যার একটু এটা নোট দিন বা ওটা এসে করুন, সেটা কিন্তু সম্ভব না, কারণ আমাকে অনেকটা বড় একটা সিলেবাস তোমরা জানো, সেটা কিন্তু করতে হবে। সুতরাং এবং এইচডাব্লিউ কিন্তু থাকবে, যেরকম অনেকে স্যার বসুদাস, আমি তো ফলো করবো স্যার বসুদাসের বইটা তোমাদের আছে কিনা জানি না, বসুদাসটা স্যার আর কি তুমি কিনে নাও, বসুদাসের বই স্যার ফলো করব আমাদের। আর এখানে তো ট্যাক্সেশনের ঝামেলাটা নেই, ট্যাক্সেশনটা থাকলে খুব ঝামেলা হতো, কেননা আমাদের ট্যাক্সেশনটা ছিল মাদ্রাসাতে ট্যাক্স নিয়ে খুব ঝামেলা হয়েছে। তো অবভিয়াসলি আমি যেটুকু বললাম সেইভাবে স্যার ফলো করো। আরেকটা যেটা বলছি, তুমি যারা বাড়িতে প্রিপারেশন নেবে, স্যার আমাদের সিএসসিপিটির বইটা স্যার নিশ্চয়ই করেছো, সিএসসিপিটির বই, সেই সিএসসিপিটির বইটা কিন্তু আমি ফলো করব, তার এমসিকিউ, এবং তোমরাও কিন্তু এই সিএসসিপিটির বই কিন্তু তুমি পেয়ে যাবে, দরকার পড়লে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নাও, ঠিক আছে। ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করে তুমিও করতে পারো সিএসসিপিটির বই, সেখান থেকে তুমি স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছ, প্লাস স্টাডি মেটেরিয়ালের সাথে সাথে সেখানে বইয়ের পেছনে এমসিকিউগুলোও কিন্তু তুমি সলভ করতে পারবে, ঠিক আছে। তো সিএসসিপিটির বইটা কিন্তু ফলো করতে পারো, আমিও তোমাদের করাবো, যারা ব্যাচে যুক্ত হবে আমিও সিএসসিপিটি কিন্তু তোমাদের কিন্তু করাবো, এবং অন্যান্য যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের দেখার দায়িত্ব কিন্তু আমার। চেষ্টা করব যে আমরা চেষ্টা করি যে গিফট অফ দ্য গ্যাবির প্রত্যেকটা স্টুডেন্ট, আমার যে কটা ব্যাচ হয়েছে যে সাকসেস রেট প্রত্যেকটা ব্যাচে এসছে, এবং তোমাদের জন্য কিন্তু আমি যতটা সম্ভব স্যার কিন্তু চেষ্টা করব, ঠিক আছে। কেউ হয়তো আমার বয়সেও ঊর্ধ্বে থাকবে, আপনিও বলবো, কিন্তু স্যার যে ক্লাস হবে, ক্লাস নিয়ে কিন্তু স্যার কথা হবে না, আমি চেষ্টা করব আমার 200% কিন্তু দেওয়ার। দেখা যাক, তারপরে তোমরাই বলবে ক্লাস কেমন লাগছে, ঠিক আছে। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও, কেননা অ্যাকাউন্টস এবং হলো কি আমার কমার্সের ওপর, অ্যাকাউন্টসের ওপর খুব কম, ঠিক আছে, রিসোর্স খুব কম, লিমিটেড রিসোর্স। হ্যাঁ, অনেকেই দায়িত্ব নিতে চায় না, যাই হোক, আমার যেহেতু রিকোয়েস্ট করেছিল শুরু করলাম,
তারপরে দেখা যাবে ভবিষ্যতে কতদূর কী এগোনো যায়। সো থ্যাংক ইউ।